সবাই মরে যাব, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মরণ হলো শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ। আমাদের নবীজিও আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে শহীদি মর্যাদা দিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে মর্যাদা দান করে শহীদি মৃত্যু দিয়েন, আর আমার মরণটা যেন নবীর দেশে হয়। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হয়, বরং যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা কি? তারা জীবিত। তারা আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করে। এবং কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাত পাবে, যারা জান্নাত পাবে তারা তো জান্নাত পায় আনন্দ। সবাই কি জান্নাত পাইলে কি আর দুনিয়াতে আসতে চাইবো? না। সবাই যেহেতু জান্নাত পাইবো দুনিয়াতে আসতে চাইবো না, কিন্তু এক শ্রেণীর লোক যারা জান্নাত পাওয়ার পরেও আবার আল্লাহকে বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কারা? তারা হলো শহীদরা। এত পরিমাণ মর্যাদা তারা পাইছেন, তারা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে বারবার দুনিয়াতে পাঠান, আমি বারবার ইসলামের জন্য আমি শহীদ হয়ে আমি শহীদের মর্যাদা লাভ করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত মর্যাদা। এবং নবীজি বলেন কেউ যদি ইসলামের জন্য শহীদ হয় তার গা থেকে এক ফোঁটা রক্ত বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। প্রত্যেকটা মুমিন তার অন্তরে জিহাদের তামান্না থাকা প্রয়োজন। যদি কারো অন্তরে জিহাদের তামান্না না থাকে তাহলে সে যদি এই অবস্থায় মারা যায়, নবী বলে সে মুনাফিক অবস্থা মারা গেল। আর আপনার মনে যদি শহীদি তামান্না থাকে, আর যদি আপনি অবস্থায় মারা যান, ঘরেও যদি মারা যান, আপনার জায়গায় বসেও যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মারা গেলেন কোথায়? ঘরে। ঘরে বিছানায় মারা গেলেন, কিন্তু আপনার মনে মনে ইসলামের পক্ষের আপনার শহীদের তামান্না ছিল, তাহলে মরার সাথে সাথে ঘরে বসে মরলে আল্লাহ আপনার শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে যারাই ইসলামের পক্ষে ছিল তাদের উপরে কষ্ট আসছে। অসুবিধা কি? অসুবিধা কি? আমাদেরকে মরতে হবে।